একদিনে পাহাড়, ঝর্ণা, সমুদ্র এই তিনটা জায়গা একসাথে ঘুরে দেখতে পারবেন বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডতে। আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে আপনারা একদিনে এই তিনটা জায়গা ঘুরে দেখবেন। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ছুটির দিনে বাড়িতে বসে না থেকে আমরা ঘুরতে চলে গেলাম বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডতে, যেখানে আছে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র। আজকের ট্যুরে আমার সাথে আছে আমার আরও 3জন বন্ধু। আমরা 4জন মিলে চলে আসলাম চট্টগ্রামে। তো প্রথমেই আমরা চলে এসেছি চাঁদপুর রেলওয়ে স্টেশনে। এখন বাজে 5টা 10 মিনিট। আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে। এখান থেকে আমরা ট্রেনে করে যাব চট্টগ্রামে। আপনারা চাইলে দেশের যে কোনো জায়গা থেকেই ট্রেন বা বাসে করে যেতে পারবেন চট্টগ্রাম শহরে। অলরেডি আমরা ট্রেনে উঠে পড়েছি। তো চলুন আমার বন্ধুদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়া যাক আজকের ট্যুরে তাদের অনুভূতিটা কেমন। আমরা এখন যাচ্ছি আমাদের বন্ধুদের কাছে ইন্টারভিউ করার জন্য। আচ্ছা ভাই, আপনি যে ঘুরতে যাচ্ছেন আপনার অনুভূতিটা কেমন? ভাই অনুভূতির কথা কি বলবো ভাই, বলে শেষ দিতে পারবো না। মানুষের ব্যক্তিগত লাইফ থেকে দুইটা, বুঝছেন? একটা হচ্ছে সিঙ্গেল লাইফ, একটা হচ্ছে মিঙ্গেল লাইফ। আমি এই জেনারেশনে আইসো, আমি এখন সিঙ্গেল লাইফে খুব হ্যাপি। আপনি বলেন যে আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতিটা হচ্ছে সুগমের সারা। তোমার আপনি বলেন আপনার অনুভূতিটা কেমন? ভাই আমার কোনো অনুভূতি নাই ভাই। ভাই আমি নিজে একটা অনুভূতি ভাই। আমার তো আমরা দেখতে পেলাম তাদের অনুভূতি কেমন ছিল, আর তাদের এই বক্তব্য শোনার পরে আমার রিয়াকশন। তো যাই হোক, তাদের অনুভূতি অনেক সুন্দর ছিল, আর আমার অনুভূতি হচ্ছে আমরা সব বন্ধুরা মিলে একটা ট্যুরে যাচ্ছি, এটা সত্যি অনেক আনন্দের। তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম লাকসাম রেলওয়ে স্টেশনে। এখানে কিছুক্ষণের জন্য বিরতি দেওয়া হবে, তারপরেই ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করে আবার রওনা হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। লাকসাম পার হওয়ার পরেই অনেক সুন্দর একটা ব্রিজের দেখা পেলাম। আর এইদিকে আমার বন্ধুরা ঘুরতে যাওয়ার আনন্দে সারা রাত না ঘুমিয়ে ট্রেনের মধ্যে এসে ঘুমাচ্ছে। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসছি কুমিরা রেলওয়ে স্টেশনে। চট্টগ্রাম না গিয়ে আমরা কুমিরা রেলওয়ে স্টেশনে নেমে গিয়েছি। এখান থেকে সীতাকুণ্ড খুব কাছেই। কুমিরা থেকে সীতাকুণ্ড যাওয়ার জন্য বাস ভাড়া জনপ্রতি 20 টাকা করে। প্রায় 30 মিনিট জার্নি করার পরে আমরা চলে এলাম সীতাকুণ্ডতে। সীতাকুণ্ড বাজারে আসলে আপনারা অনেক হোটেল পেয়ে যাবেন। তো আমরা জনপ্রতি 80 টাকা করে সকালের নাস্তা করলাম। নাস্তা শেষ করে আমরা পাহাড়ে যাওয়ার জন্য একটা অটো নিয়ে নেই, জনপ্রতি 20 টাকা করে ভাড়া। সো ফাইনালি আমরা চলে আসলাম পাহাড়ের কাছে। এখানে আসার পর আপনার ব্যাগ, যাবতীয় জিনিসপত্র একটা দোকানে জমা রাখতে হবে, নয়তো এগুলো নিয়ে পাহাড়ে উঠতে অনেক সমস্যা হবে। আর বিশেষ করে সাথে 1 বোতল পানি নিয়ে যাবেন। এখান থেকে মূলত পাহাড়ে ওঠার রাস্তা শুরু। এখানে পাহাড়ে ওঠার জন্য 2টা রাস্তা আছে, তো আপনারা হাতের বাম পাশের রাস্তাটা দিয়ে উঠবেন।
অল্প কিছুক্ষণ হাঁটার পরেই আমার দুই বন্ধুর অবস্থা একেবারেই শেষ। তবে পাহাড়ে ওঠা যতটা সহজ মনে করছিলাম ঠিক তার চাইতে অনেক ভয়ঙ্কর। এখান থেকে পাহাড়ের ভিউটা জাস্ট অসাধারণ। তো আমরা চলে আসছি পাহাড়ের ভিউ পয়েন্টে। এখান থেকে চট্টগ্রাম শহর এবং সমুদ্র অনেক সুন্দরভাবে দেখা যায়। পাহাড়ে ওঠার সময় আমরা অনেক বড় একটা ঝর্ণার দেখা পেলাম। গাইস, আমরা এখন মাত্র 20 ভাগের 2 ভাগ উঠতে পারছি, এখন 18 ভাগ বাকি আছে। প্রচুর হরান আমরা। রাস্তার যে অবস্থা দেখে আপনাদেরকে দেখেন, হচ্ছে রাস্তা। উফ, আর এই হচ্ছে আমার বন্ধুরা, এই যে এক একটা করে হরান। আর যত এই পাহাড়ে ওঠা যতটা সহজ মনে হয় ঠিক তার চাইতে অনেক কঠিন। যারা একবার এই পাহাড়ে আসছে তারা দ্বিতীয়বার আর আসতে চাইবে না। তবে পাহাড় ভ্রমণ করলেই মনের সব ক্লান্তি দূর হয়ে যাবে। ফাইনালি 1 ঘন্টা হাঁটার পরে আমরা পাহাড়ের উপরে উঠতে পেরেছি। তো কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আমরা এখন পাহাড় থেকে নেমে যাচ্ছি। পাহাড় থেকে নামার পর আমরা চলে আসলাম সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে আমরা অটো ভাড়া করে চলে গেলাম সীতাকুণ্ড ইকো পার্কে। ইকো পার্কে যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, সাথে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল। ফাইনালি আমরা চলে আসলাম ইকো পার্কে। এখান থেকে জনপ্রতি 50 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। এখান থেকে আপনি চাইলে সিএনজি করে যেতে পারবেন। এখান থেকে প্রায় 1200 ফুট নিচে নামতে হবে, তারপরে আপনারা ঝর্ণার দেখা পাবেন। ফাইনালি আমরা চলে আসছি ঝর্ণার কাছে, আর এটা হচ্ছে সুপ্তধারা ঝর্ণা। এরকম সৌন্দর্য দেখলেই মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর, আপনি ভ্রমণ না করলে কখনই দেখতে পারবেন না। ঝর্ণায় গোসল করার পর আমরা আবার চলে আসলাম সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে আবার অটো ভাড়া করে চলে গেলাম গুলিয়াখালী সি বিচ। এখানকার পরিবেশ সত্যি অসাধারণ। বিশেষ করে বিকেলবেলা আসলে আপনি সমুদ্রের আসল সৌন্দর্য দেখতে পারবেন। এখান থেকে আপনি হেঁটে হেঁটে বিচে যেতে পারবেন। তবে আপনারা চাইলে নৌকাতে করে যেতে পারেন, কারণ নৌকাতে করে গেলে সমুদ্র ঘুরে আসতে পারবেন। আমরা জনপ্রতি 50 টাকা করে নৌকাতে করে চলে যাই বিচের মধ্যে। সমুদ্রে আসার পরে মনের মধ্যে একটু ভয় ছিল, কারণ ছোট নৌকা, তার উপর সমুদ্রের ঢেউগুলা অনেক ভয়ঙ্কর ছিল। আমরা এখন আছি বিচের মধ্যে। এখানের পরিবেশটা অনেক সুন্দর। তো এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।